সারা দেশেই বিভিন্ন জেলায় নদ নদীর পানি বেড়েছে সে সম্পর্কিত একটি লাইভে আমরা কানেক্ট করব আমাদের সহকর্মীদের। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি বাড়ছে, এতে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা রক্ষা বাঁধের অবস্থা এবং নিম্নাঞ্চলের মানুষের করণীয় এসব বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রাব্বি এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন সিরাজগঞ্জ জেলায় কিন্তু ইতিমধ্যেই অনেকটাই বন্যার যে আবাসটি ছিল সেটি কিন্তু চলে এসেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু যমুনা নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, সেই সাথে অভ্যন্তরীণ যে নদ নদী সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনও কিন্তু যমুনা নদীর পানি বিপদসীমার 42 সেন্টিমিটার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। তারপরে কিন্তু আসলে এখানে নিম্ন অঞ্চল যে রয়েছে সেই নিম্ন অঞ্চলের মানুষগুলো কিন্তু অনেকটাই তারা কিছু কিছু মানুষের কিন্তু আসে যে পানির বন্যার যে আবাস তারা কিন্তু কিছুটা পেয়েছে। এখানে চেষ্টা করে দেখতে পারবেন যে আসলে যমুনা নদীর পানি কিন্তু এখন বিপদসীমার 42 সেন্টিমিটার নিচে থাকলেও কিন্তু পানির যে স্রোতধারা সেটি কিন্তু ব্যাপক রয়েছে এবং একই সাথে কিন্তু একদম থই থই করছে চারদিকে পানি। কথা বলার চেষ্টা করছি কি মূলত আমাদের এখানকার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তার সাথে। সব মিলে আমাদের সিরাজগঞ্জ জেলায় যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো কী পরিস্থিতি, বন্যার আবাসটি এখন কী অবস্থায় রয়েছে এবং যারা নিম্ন অঞ্চলে রয়েছে তাদের জন্য কি আপনাদের পূর্বাভাস রয়েছে? আমাদের সিরাজগঞ্জে এখন আমাদের হার্ড পয়েন্টে ডেঞ্জার লেভেলের 42 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। আমাদের সিরাজগঞ্জে প্রায় 80 কিলোমিটার আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো আমরা মোটামুটি সুরক্ষা রেখেছি যাতে বন্যা যদি হয় তাহলে যাতে অভ্যন্তরে দেশের অভ্যন্তরে অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতরে আমাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য আমরা এই বাঁধটাকে শক্তিশালী করছি এবং আমাদের যথেষ্ট প্রিপারেশন আছে যদি কোথাও কোনো ডেঞ্জার কিংবা কোনো ইমার্জেন্সি ক্রিয়েট হয় আমরা মিট আপ করবো। সেই প্রেক্ষিতে আমরা যথেষ্ট প্রিপারেশন আমাদের রয়েছে। আর আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশাপাশি আমার নদীর তীর সংরক্ষণ এখানে প্রায় 80 কিলোমিটারের ভিতরে প্রায় আমাদের 60 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ হয়েছে। এই জায়গাগুলোতে আমরা পুরোপুরি ভাঙন হতে সুরক্ষিত আছে। আর কিছু কিছু জায়গায় চর অঞ্চলে কিছু ভাঙন রয়েছে। আর পানি বৃদ্ধির ফলে নিম্ন অঞ্চলগুলো এখন প্লাবিত হচ্ছে। নিম্ন অঞ্চলগুলো প্লাবিত আসলে এইটা এখনো ফসল মানুষ মাঠে করা নেই, মানে চর এলাকাতে ফসল এখনো লাগায়নি, যাতে এটা আমাদের এখনো ক্ষতির সম্ভাবনাটা খুবই কম। এখন আমাদের আগামী 15 দিনের ভিতরে বন্যা হওয়ার মানে কোনো পূর্বাভাস নেই। পানি এখন যে লেভেলে আছে আমাদের পানি এখানে কয়েকদিন থেকে আস্তে আস্তে কমতে থাকবে। ধন্যবাদ। আপনি যেমনি শুনছিলেন যে আসলে বন্যার আবাস কিন্তু তেমন একটি নাই, অনেকটা ইস্যু খবরই রয়েছে আসলে এখানকার মানুষের। এই যখন বন্যা হয় সেই নিম্ন অঞ্চলের মানুষের জন্য তখন কী করণীয় থাকে? আসলে যারা এই অঞ্চলগুলো থাকে নিম্ন এলাকায় থাকে তাদের কী কী করণীয় থাকে? আপনারা সেই এলাকায় গিয়ে কী করেন? আমরা সাধারণত বন্যায় যারা আক্রান্ত হয় তাদেরকে প্রথমে বলি যে আপনারা নিরাপদ জায়গায় যান, সরকারি আশ্রয় কেন্দ্র অথবা উঁচু বাঁধ সেই এলাকায়। আর সেই জায়গায় আশ্রয় নিলে তখন যে সমস্যাটা হয়, খাবার পানির অভাব হয়, ডায়রিয়া ডিসেন্ট্রিতে আক্রান্ত হয় বেশিরভাগ মানুষ। তো ওই সময় আমাদের পরামর্শ থাকে যে আপনারা নিরাপদ পানি পান করেন। তাই নিরাপদ পানি পাওয়াটাও দুষ্কর হয়, তখন সরকারিভাবে বা বেসরকারিভাবে খাবার বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ব্লিচিং পাউডার দিয়ে যে মানে লোকালভাবে যেভাবে পানি নিরাপদ করার মানে আছে সুযোগ আছে সেইভাবে পানি নিরাপদ করে তাদেরকে পান করতে বলা হয়। আর একটা জিনিস হচ্ছে যে যত্রতত্র মলমূত্র ত্যাগ না করা, এইটা আমাদের খুবই মারাত্মকভাবে মানে সচেতন না মানুষ। তো আমরা এই জায়গায় সচেতন করি, যদিও হয় স্থান সংকুলন খুব কষ্টকর, তারপরেও নির্দিষ্ট জায়গায় মলমূত্র ত্যাগ করা উচিত, তাতে এই রোগ ব্যাধিগুলো কম ছড়ায়। অনেক ধন্যবাদ আপনাকে। বন্যার সময় তো প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, আমাদের যমুনায় কেমন মাছ পাওয়া যায় বন্যার সময়? না, এবার আমি দেখছি যে এবার অত ওইরকম মাছ নাই। তো মানে এটা একটা কারণ হতে পারে যে আপনার চায়না জাল যেগুলো আছে, ছোট ছোট কারেন্ট জাল, এটা দিয়ে ছোট ছোট মাছগুলো এখানে মারা হয়, যার জন্য আমার মানে কিউমুলেটিভলি এটার পরিমাণটা কমে আসতেছে। আমাদের যেটা খেয়াল রাখতে হবে বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে, যে এই যে মাছ মারা, এই যে কারেন্ট জাল দিয়ে, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করলে আপনার আগামী 2-3 বছরের ভিতরে আশা করা যায় যে খুব ভালো মাছ পাবো আমরা। ধন্যবাদ। আসলে আমাদের সবসময় বন্যার সাথেই আমরা যুদ্ধ করে থাকি, বন্যার এলাকার মানুষ আমরা, তারপর কিন্তু আমরা অনেকটাই সতর্ক থাকি। সব মিলে যারা রয়েছেন চর অঞ্চলে তাদের কী ধরনের সতর্ক থাকা উচিত? এবং বন্যার সময় তো প্রচুর মাছ পাওয়া যায়, এবার কেমন দেখছেন? মাছ তেমন দেখা যাচ্ছে না, অন্যান্য বারের চেয়ে এবার পানি তো কম। 1 মাস আগে থেকে এখানে পানি যে লেভেলে থাকা উচিত তা দেখা যাচ্ছে না। এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা যা বললেন সেটা তো আরও ভয়ঙ্কর তথ্য
যে 15 দিন এরকম থাকবে, আরও ধীরে ধীরে কমতে থাকবে। এখন পরবর্তী সময়ে আরও মানে বন্যা আসবে কি না এটাও তাহলে শঙ্কার মধ্যে রয়ে গেলাম। চরাঞ্চলের মানুষকে ম্যানেজ করা খুব কঠিন। সেটা হলো তাদের সেরকম ঘর বাড়ি ডুবে যায়, মানুষের চালে আশ্রয় নেয়, আমরা দেখছি কুকুরের সঙ্গে বসবাস করে, এ অবস্থাও দেখছি। তখন আমাদের এই শহর রক্ষা বাঁধে আশ্রয় নেয়। আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং থেকে যতটা সাপোর্ট দেওয়া যায় আমরা মানে রিংস ক্লাবের ল্যাট্রিন, তারপরে আপনার টেম্পোরারি টিউবওয়েল, কোনো টিউবওয়েল ডুবে গেলে এটা রেজ করার জন্য আমরা ব্যবস্থা নেই। তে শহর এলাকায় বন্যা হলে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে, ইউনিসেফ দিয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে নদীর পানি ডাইরেক্ট ট্রিট করে আমি ফিল্টার করে আমরা সরবরাহ করে থাকি। আর্মিও এ ব্যাপারে আমাদের সহযোগিতা করে। সার্বিকভাবে সিরাজগঞ্জের মানুষ বন্যা ফেস করা লোক কোনো সারা ওয়ার্ল্ডের লোককে শিক্ষা দিতে পারে। এরা সব কিছু সচেতন সিরাজগঞ্জের মানুষ, সেটা আমরা জানি। মূলত প্রিয় দর্শক, যেমন শুনছিলেন যে আসলে যখন বন্যা আসে তখন কিন্তু আসলে সিরাজগঞ্জের এই বন্যার সাথে মানুষ যুদ্ধ করতে করতে কিন্তু তারা কিন্তু একটা অভ্যস্ত হয়ে গেছে, যে কারণে আসলে সিরাজগঞ্জে এই সমস্ত যে বন্যাগুলো ছোট হয় সেই বন্যা কিন্তু তেমন একটা তাদের একটা প্রভাব ফেলে না। তারপরে কিন্তু এবছরে যথেষ্ট পরিমাণ সতর্ক রয়েছে পানি উন্নয়ন বোর্ড। তারা কিন্তু তাদের বিভিন্ন রকম সবসময় প্রস্তুতি সেগুলো নিয়ে থাকে, এবং একই সঙ্গে জনস্বাস্থ্য অধিদপ্তর রয়েছে, বিভিন্ন এনজিওগুলো রয়েছে এবং সরকারি বিভিন্ন দপ্তরগুলো রয়েছে। তারা কিন্তু অনেকটাই সতর্কতার সাথে মূলত এই সময়গুলো প্রস্তুতি নিয়ে থাকে। সিরাজগঞ্জে কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে, যদিও বন্যার আভাস এবার তেমনটা নেই। তারপর কিন্তু যমুনার পাড়ে মানুষগুলো যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই এখন সন্তুষ্টভাবে কিন্তু আসলে তারা এখানে বসবাস করছেন। এই ছিল আমার কাছে বন্যা নিয়ন্ত্রণ এবার সিরাজগঞ্জে বন্যার সর্বশেষ খবর। মিমি, ধন্যবাদ রুবেল।